আমাদের সন্তানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করি আমরা। সন্তানদের জন্য আমাদের কাছে, হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন। অনেকে, হুজুর দোয়া করবেন, ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অমুক কলেজে যেন চান্স পায়, এটা করে সেটা করে চান। এই দোয়াতে কোনো দোষের কিছু নেই। কিন্তু কয়জন অভিভাবক, আমি তো আমার জীবনে একজন অভিভাবককে পাইছি কিনা আমার মনে পড়ে না, থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই, এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক এসে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কিছু আছে বলেন, কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয়, একান্ত হৃদয়ের আকুতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সমাজে যত ফিতনা আছে, যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে, এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান। কয়জন বাবা মা দোয়া চান? অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার, দোয়া অনেক বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও করার তৌফিক দান করুন। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের প্রকৃতি, বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি, যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি। তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে। এটা মানবীয় প্রকৃতি, বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি। আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না, এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে, আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে, সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন। আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না, সে বলবে না। আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না, আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন, তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না। আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আর কিছু না হোক, অন্তত সন্তানের দিকে তাকায় হলো আমাদেরকে মানুষ হতে হবে। আমি প্রায় বলি, আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন, প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন, মায়ের জুতাটা সোজা করেন, পরিষ্কার করে রেখে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। আর সারাদিন বলবেন বাবা মার সেবা করতে হয়, বইয়ে পড়াবেন, এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে। এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন, অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন। স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন, গালিগালাজ করবেন, হাতাহাতি করবেন সন্তানের সামনে, আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয়, ভদ্র হয়ে চলতে হয়। সন্তান বলবে যে এগুলো বোধহয় কথার কথা, এগুলো আসলে আমলে নিতে হয় না, কারণ বাবা মা নিজেই তো আমল করেন না। আপনি মোবাইল টিপবেন আর ওই বলবেন এই পড়ালেখা করো, বই নাও, বই নিয়ে বসো, আর নিজে মোবাইল টিপতেছেন। তখন বাচ্চা মনে করবে কি জানেন? বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য। তা না হলে উনি টিপছেন কেন? এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না। নিশ্চয়ই এর ভিতরে রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে। বাচ্চা সেটার জন্য ঝাঁপায় পড়বে। এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে, ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে। আপনি যেটা চান সন্তান হোক, সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন। আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে, এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনি নিজে যদি কোন রকম ডুমায় ফজর নামাজ পড়েন, এরপরে বাচ্চাকে ডাই করেন, এটা খুব বেশি কাজে আসবে না। সময় তো উপস্থিতি। চতুর্থত যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন। আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তায় যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না, সেই ছাত্রের মতো। এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না। আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে, বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই। যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন, সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না, তাহলে আপনার চেয়ে বোকার কি হতে পারে? সন্তানদের সময় দিন।